নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তো কাশ্মীরে কি হচ্ছে, মণিপুরে কি হচ্ছে এসব প্রশ্ন তুলতেন। এবার তিনি কি বলবেন, এবার তিনি কি যুক্তি দেবেন? কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরেই এবার কাশ্মীরের বুলেট প্রুফ গাড়ি ইলেকশন কমিশন কেন্দ্রীয় বাহিনী ঢুকিয়ে দিল। এখন এই বুলেট প্রুফ গাড়ি ভবানীপুর চড়ে বেড়াবে, আর সেই বুলেট প্রুফ গাড়ির নাম্বারে লেখা থাকবে জম্মু কাশ্মীরের বুলেট প্রুফ গাড়িকেই এবার ভবানীপুরে কিন্তু মোতায়েন করে দিল কেন্দ্রীয় বাহিনী ইলেকশন কমিশন। বন্ধুরা, আপনারা জানেন যে জম্মু কাশ্মীর থেকে কিন্তু বেশ কিছু প্রায় 200-র উপর বুলেট প্রুফ গাড়ি এই পশ্চিমবঙ্গে ভোটের জন্য নিয়ে আসা হয়েছে। এর আগে সেই ছবি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দেখা গেছে, সেই সঙ্গে দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় দেখা গেছে। কিন্তু তা বলে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে বুলেট প্রুফ গাড়ি হাজির হয়ে যাবে, এটা হয়তো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরাও ভাবতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় তো লাগাতার ইলেকশন কমিশনকে আক্রমণ করে চলেছেন, বিজেপিকে আক্রমণ করে চলেছেন, যেভাবে এবারের নির্বাচনটা ইলেকশন কমিশন করছে সেটা নাকি অগণতান্ত্রিক, সেটা নাকি বিজেপিকে জিতিয়ে দেওয়ার জন্য, বাইরে থেকে লোক এনে নাকি ছাপ্পা ভোট দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাও দাবি করছেন যে এই সব বুলেট প্রুফ গাড়ি যেসব বাইরে থেকে আসছে সেসবে করে নাকি অবৈধ কালো টাকা আসছে, বিজেপি যাতে এ রাজ্যে ভোট কিনতে পারে, ভোটের আগে মানুষের হাতে হাতে দিতে পারে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনের এবারের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে এমন অভিযোগ করছেন, বন্ধুরা মাঝে মাঝে সন্দেহ হয় যে সত্যিই যদি 4 মে উল্টোপাল্টা কিছু ঘটে যায়, মানে তৃণমূলের যদি পতন হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি হেরে যান, তাহলে আদৌ কি তিনি ভোটের ফলাফলটা মানবেন? তিনি কি সেদিন স্বীকার করবেন যে সত্যি তিনি হেরে গেছেন? মনে তো হচ্ছে না। যদি 4 মে তৃণমূল হেরে যায়, তাহলে বন্ধুরা নির্ঘাত মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফলাফলের বিরুদ্ধে আবার পথে নেমে মরাকান্না জুড়বেন। তিনি আবার কিন্তু পথে নেমে একটা কোনো কাণ্ড ঘটাবেন, এই কথাটা আপনারা মিলিয়ে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি 4 মেতে দেখেন যে তৃণমূল একেবারে ঝেঁটিয়ে বিদায় হয়ে গেছে, বিজেপি ক্ষমতায় চলে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই ইলেকশন কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা করবেন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যে সেরকম একটা কিছু করতে পারেন সেটার ইঙ্গিত কিন্তু এখন থেকেই তার বিভিন্ন ভাষণে দিচ্ছেন। কিন্তু মজার যেটা ব্যাপার হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভাষণ তো দিচ্ছেন, ইলেকশন কমিশনের বিরুদ্ধে নানান গুরুতর অভিযোগ তো করছেন, কিন্তু তিনি সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন বয়কট করার কথা একবারও বলছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এত অভিযোগ করছেন যে ইলেকশন কমিশন বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট দেওয়ার ব্যবস্থা করছে, এইসব সাজোয়া গাড়িতে টাকা নাকি নিয়ে আসছে, তো এত অভিযোগ করছেন, কিন্তু এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে না তিনি সুপ্রিম কোর্টে কোনো মামলা করছেন, না তিনি ভোট বয়কটের ডাক দিচ্ছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে লড়ছেন, কিন্তু সেই সঙ্গে এটাও বলে রাখছেন যে ইলেকশন কমিশন নাকি বিজেপির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ষড়যন্ত্র করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো এত দূরও বলে বসে আছেন যে 4 মে নাকি সকাল সকাল বিজেপি প্রথম দিকে ভোটে জিতবে, আর তৃণমূল বেলা গড়ালে তারপরে নাকি ভোটে জিতবে। এখন কথা হচ্ছে যে 4 মে যদি ওই বিজেপি সকাল সকাল জিততে শুরু করার পর আর যদি না নামে, তৃণমূল বেলা গড়ালেও যদি না উঠতে পারে, তখন কি হবে? তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? এই প্রশ্নটা কিন্তু উঠছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতিগতি কিন্তু ভালো ঠেকছে না, কথাবার্তা কিন্তু মোটেও ভালো ঠেকছে না, মোটেও কিন্তু ভালো ইঙ্গিত দিচ্ছে না যে তিনি ভোটের রেজাল্টটা চুপচাপ মেনে নেবেন। যদি তিনি ভোটে হারেন, তাহলে হয় তিনি ইভিএম হ্যাকের অভিযোগ তুলবেন, না হয় তিনি এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলবেন, আর না হয় তিনি অন্য আরও অনেক কিছু অভিযোগ তুলতে পারেন। তার তো আর অভিযোগের শেষ নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যে নির্বাচন কমিশন মানে জ্ঞানেশ কুমার একদমই পাত্তা দিচ্ছে না, সেটা এই যে সাজোয়া গাড়ি, বুলেট প্রুফ গাড়ি ভবানীপুরে ঢুকিয়ে দেওয়া ইলেকশন কমিশনের, কেন্দ্রীয় বাহিনীর, তাতে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে।
যে মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে যতই বিজেপির দালাল বলুন না কেন, জ্ঞানেশ কুমারের যে তাতে কিছু যায় আসে না সেটা বেশ বোঝা যাচ্ছে। এবং এটাও হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব তীব্র উল্টোপাল্টা আক্রমণের কারণেই হয়তো ইচ্ছে করে ভবানীপুরের মতো খোদ খাস কলকাতার বুকেও এই বুলেট প্রুফ গাড়ি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই বুলেট প্রুফ গাড়ির খবর যখন পাবেন, উত্তরবঙ্গে তো তিনি সফরে রয়েছেন, যখন তিনি খবরটা পাবেন তখন তিনি পরের জনসভায় কি প্রতিক্রিয়া দেবেন সেটা বন্ধুরা একটা দেখার বিষয়, কি বলবেন সেটা একটা দেখার বিষয়, শোনার বিষয়। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যেভাবে ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে আটকাতে তৃণমূলের বাহিনী লাগাতার চেষ্টা চালাচ্ছে, যেভাবে শুভেন্দু অধিকারীর পোস্টার বারবার ছিঁড়ে একটা বিতর্ক তৈরির চেষ্টা চলছে, শুভেন্দু অধিকারীকে দমিয়ে রাখার চেষ্টা চলছে, সেই সব তৃণমূলী বাহিনীর যে এবার বুকে কাঁপুনি শুরু হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কেননা এই সাজোয়া বুলেট প্রুফ গাড়ি কিন্তু খালি খালি চলবে না। এই বুলেট প্রুফ গাড়িতে ভেতরে 8 জন কমান্ডো AK-47 রাইফেল নিয়ে বসে থাকবেন। আর সেই বুলেট প্রুফ গাড়িতে পাথর ছুড়লেও কিছু হবে না, আর গুলি মারলেও কিন্তু কিছু হবে না। অর্থাৎ তৃণমূল বাহিনীর এই যে নাচন কোদন, তরাং তরাং করে লাফানো, লাফিয়ে লাফিয়ে শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়া, সেটা যে অবিলম্বে বন্ধ হতে চলেছে তারও একটা কিন্তু ইঙ্গিত ইলেকশন কমিশনের তরফ থেকে পাওয়া যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। বন্ধুরা, এখন পর্যন্ত যেটা খবর, যে প্রথম দফার ভোটের জন্য 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু ইলেকশন কমিশন কাজে লাগাচ্ছে। এছাড়াও 2000-এর মতো রাজ্য পুলিশের কর্মীকেও কিন্তু এই প্রথম দফার ভোটে কাজে লাগানো হবে। কিন্তু রাজ্য পুলিশের এই যে 2000-এর মতো কর্মী, সেটা কেন্দ্রীয় বাহিনীর 1/4-এরও কম। মানে বেশিরভাগই কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং ভিন রাজ্য থেকে আসা পুলিশের উপরেই এই নির্বাচন কমিশন এবার ভরসা রাখছে। এবারের কিন্তু ভোটটা হতে চলেছে। এখন এক এক কোম্পানিতে যদি 70 জন করে জওয়ান থাকে, তাহলে হিসেব মতো এই প্রথম দফার ভোটে 1,43,000 জওয়ান ভোটের কাজে থাকবে, ভোটের দায়িত্বে থাকবে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিন কয়েক ধরে মহিলাদের বদলা নেওয়ার জন্য উস্কাচ্ছেন, বদলা নেওয়ার কথা বলছেন, তাতে প্রশ্ন উঠছে যে তাহলে কি মহিলাদের দিয়েই কোনো খেলা করানোর একটা ছক মমতা বন্দ্যোপাধ্যায় কেটে রেখেছেন? জওয়ানদের ঠেকানোর জন্য কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মহিলা বাহিনীর উপরেই ভরসা করছেন? প্রশ্নটা কিন্তু উঠছে। তবে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিড় জমা করার জন্য চৌমাথার মোড়ে নাচন কোদন করতে হচ্ছে, তাতে এই মহিলারাও কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। কেননা 1,500 টাকার পাল্টা যেভাবে বিজেপি 3,000 টাকা দেওয়ার কথা বলেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাগুলোতে তো এখন থেকেই মহিলাদের ভিড় পাতলা হতে শুরু করেছে, মহিলাদের আশা কিন্তু কম হয়ে গেছে। ফলে যে মহিলা বাহিনীকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ঠেকানোর একটা ছক কষে রেখেছেন, সেই ছক শেষ পর্যন্ত কতটা কাজ করবে সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তবে বন্ধুরা, এই যে ভবানীপুরে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় এইভাবে সাজোয়া গাড়ি, বুলেট প্রুফ গাড়ি ইলেকশন কমিশনের ঢুকিয়ে দেওয়া, জ্ঞানেশ কুমারের ঢুকিয়ে দেওয়া, এ নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।